পূর্ব মেদিনীপুরের পটাশপুরের যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে এবার গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে শাসক দলের মদতপুষ্ট ছাত্র নেতাদের বিরুদ্ধে। কলেজের শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন। খবর পেয়ে বন দপ্তর তদন্তে নেমে কিছু গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে। তবে এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রদীপ্ত কুমার মিশ্র কোনো মন্তব্যই করেননি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এখন থেকে কলেজে শিক্ষাদানের পাশাপাশি গাছ কাটাও নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে? বিষয় হচ্ছে, আমি এই এলাকার ব্যবসা করি এবং সেই সঙ্গে এই কলেজেরও প্রাক্তনী। হঠাৎ দেখলাম এই কলেজের প্রাচীর বরাবর একাধিক গাছ কেটে নেওয়া হলো। পরে আমরা খোঁজ খবর করলাম, বিডিও থেকে বন দপ্তর, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সঙ্গে যোগাযোগ করার পরে তারা বলছে কেউ জানে না, কিন্তু গাছগুলো কাটা হলো। এবং আপনি যদি ভেতরে কলেজের মধ্যে দেখেন, সেখানে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় গাছ লাগানো হোক, গাছ কিভাবে অক্সিজেন দিচ্ছে, পরিবেশ রক্ষা করছে, কিন্তু কলেজে উল্টো কাজ হলো। এই ব্যাপারে একটা প্রতিবাদ হওয়ার দরকার আমাদেরও মনে হয়েছে এবং আমরা জানিয়েছি। তারপর দেখা যাক কি ব্যবস্থা নেয় প্রশাসন। কলেজ কর্তৃপক্ষ বলছে জানে না, অঞ্চল তারাও বলছে জানে না। যদিও অঞ্চলের এখতিয়ারও থাকা উচিত নয়, কারণ কলেজের ক্যাম্পাসের মধ্যে গাছ। এরপর কেউ কেউ কোথাও কোথাও খবর আসছে যে টেন্ডার করে গাছ কাটা হয়েছে, কিন্তু টেন্ডারটা করলো কে বা কেন টেন্ডার করা হবে? এই সময়ের যা পরিবেশের অবস্থান, সেখানে গাছ কাটা তো বিরাট অপরাধ। এই অপরাধটা ঘটিয়েছে নিশ্চয়ই কলেজের অভ্যন্তরেরই কেউ, এবং সেটা প্রশাসনকেই খুঁজতে হবে। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা তার প্রতিবাদ জানাতে পারি এবং মানুষকে জনমত গঠন করে এই গাছ লাগানোর জন্য, যাতে গাছ না কাটা হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাতে পারি। আমরা তো চাইছি যারা এই অপরাধ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং যে পরিমাণ গাছ কাটা হয়েছে তার চেয়ে বেশি গাছ যেন এই কলেজের অভ্যন্তরে লাগানো হয়।